فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد. وأيضا قال الله سبحانه وتعالى: واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. وأيضا قال الله سبحانه وتعالى: ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. وعن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال: أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر رضي الله تعالى عنهما يقول: إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وما كنا لنهتدي لولا أن هديتنا يا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন ফজরের নামাজের পরে কিছু জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করার পরে আল্লাহ পাকের বড় পছন্দনীয় আমল, যে আমলের দ্বারা
আমাদের ঈমান এবং নেক আমল সতেজ থাকবে, যে আমলের দ্বারা আমাদের ঈমান এবং নেক আমলের মধ্যে বিশুদ্ধতা আসবে, যে আমলের দ্বারা আমাদের ঈমান ও নেক আমলের ওজন বাড়বে, এমনই একটা আমল কুরআন সুন্নাত দর্স, অর্থাৎ কুরআন এবং সুন্নাহ শিক্ষার আসর, আল্লাহ পাকের জিকিরের আসর, কুরআন সুন্নাহ শিক্ষার মজলিস। এই মজলিসে আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহ তাআলা বড় দয়া করে, বড় মেহেরবানি করে, আল্লাহ তাআলা বড় ভালোবেসে, আল্লাহ তাআলা বড় ইহসান করে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কত বান্দা গত জুমা থেকে আজকের এই জুমার দিন পর্যন্ত কত বান্দা দাফন হয়ে গেছে, কত বান্দা বান্দির ইন্তেকাল হয়ে গেছে, তারা মাটির নিচে কবরে শায়িত হয়ে গেছেন। এই যাদের ইন্তেকাল হয়েছে লক্ষ লক্ষ মানুষ, তাদের মধ্যে শিশু আছে, যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধা আছে। ওই সারিতে আমরা থাকলে আমরা কেউ এখানে বসতে পারতাম না। এই হায়াত আল্লাহ পাকের দেওয়া বহু বড় নিয়ামত। আমরা ফজরের পর থেকে এই ছোট ছোট বাচ্চাদের জবান থেকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত সহ দোয়া মাসালা, বিভিন্ন ধরনের দোয়া, বিভিন্ন মাসআলা আমরা শুনতেছিলাম। তারা যথাসাধ্য নির্ভুলভাবে আমাদেরকে পাঠ করে শোনাচ্ছিল। তাদের শোনানোর এই উদ্দেশ্য যে আমাদের ভিতরে যাতে অনুভূতি জাগে, তারাও উৎসাহ পায়, তারাও আল্লাহর দ্বীন শিখতেছে, কোরআন সুন্নাহ শিখতেছে, এটা মানুষের কাছে প্রকাশ করতে পারে, প্রচার করতে পারে, সেই অভ্যাস গড়ে ওঠে। পাশাপাশি তারা উৎসাহিত হবে। এর পাশে সবচেয়ে বড় গুরুত্ব হলো আমরা যারা আছি আমাদের মধ্যে উৎসাহ অনুপ্রেরণা জাগ্রত হবে, আমাদের মাঝে অনুশোচনাও আসবে যে ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা কোরআন তেলাওয়াত করতে পারে, তারা দোয়া জানে, তারা মাসআলা জানে, আমরা তো জানি না। আমাদের জীবন তো শেষের পথে। এই অবস্থায় আমাদের কত ভাইয়ের জীবন শেষ হয়ে গেছে, আর তো ফিরে আসবে না তারা। তো এই জন্যে জামিয়াতুল হুদা মাদ্রাসার শুরু থেকেই বয়স্কদের জন্য, সমাজের সর্বস্তরের মুমিন মুসলিমের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে সকলের কাছে যাতে দিন পৌঁছে যায়, সকলের দিলের মধ্যে যাতে দিনের গুরুত্ব আসে, গুরুত্ব বুঝে আসে। এই জন্যে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়। সময় সব সময় একইভাবে চলে না। সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের কর্মকাণ্ডের মধ্যেও পরিবর্তন আসে, মানুষের শরীরের মধ্যে পরিবর্তন আসে। সময়ের সাথে সাথে মানুষ বেড়ে ওঠে, সময়ের সাথে সাথে মানুষের মধ্যে রোগ শোক দেখা দেয়, সময়ের সাথে সাথে মানুষের মধ্যে বার্ধক্য আসে। তদ্রূপভাবে বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মকাণ্ডের মধ্যেও কখনো উৎসাহ আসে, কখনো নিরুৎসাহিত হয়, কখনো বিভিন্ন ধরনের বাধা বিপত্তি প্রতিকূলতা আসে। এই জন্যে জামিয়াতুল হুদা মাদ্রাসার যে প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম ছিল, সাময়িকভাবে হলেও কিছু কিছু প্রোগ্রাম মাঝে মাঝে স্থগিত হয়ে যায়। ইনশাআল্লাহ, যেহেতু একটা দ্বীনী প্রতিষ্ঠান সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা এবং দোয়ায় পরিচালিত হয়, সেজন্য ইনশাআল্লাহ জামিয়াতুল হুদা মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসার পরিকল্পনার মধ্যে ভর্তি হওয়া ছাত্র শিশু কিশোরদের ব্যাপারে যেমন চিন্তা ফিকির করা হবে, ঠিক তদ্রূপভাবে সমাজের প্রতিটা মুসলিম ভাই বোনদের ব্যাপারেও চিন্তা ভাবনা করা হবে যে আমরা সকলে মিলে সকলেই কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাব, আমাদের দুনিয়াতে আগমন সার্থক হবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে যে আসে নাই তার কোনো হিসাব নিকাশ নাই, দুনিয়াতে যার জন্ম হয় নাই তার কোনো হিসাব নিকাশ নাই, তার জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু দুনিয়াতে যিনি আগমন করেছেন, আল্লাহ পাক যাকে পাঠিয়েছে, তার জন্য দুইটা ঠিকানার বাইরে কোনো ঠিকানা নাই। ফরিকুম ফিল জান্নাতি ওয়া ফরিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ পাক
এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত নিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের স্থায়ী সিদ্ধান্ত, আল্লাহ পাকের অনাদি সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন যে আমি যদি চাইতাম সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানব জাতিকে, জিন জাতিকে আমি হেদায়েত দিয়ে দিতে পারতাম। কেউ থাকতো না যে তারা মন চাহি জীবন যাপন করে, মন গড়া জীবন যাপন করে, কেউ পারতো না। আমি যদি চাইতাম সকলেই আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হয়ে যেত। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ চাইলে সকলকেই বাধ্যতামূলকভাবে হেদায়েত কবুল করাতে পারতেন। সে হেদায়েত কবুল করতে বাধ্য, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে বাধ্য, এইরকম আল্লাহ তাআলা বাধ্য করতে পারতেন। অর্থাৎ সে বাধ্যতামূলকভাবেই ভালো কাজ করবে, অন্যায় জুলুম অবিচার থেকে সে বিরত থাকবে, এটা বাধ্যতামূলক, তার পক্ষে সম্ভবই হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাধ্যতামূলক হেদায়েত দান করেছেন ফেরেশতাদেরকে। খুব সূক্ষ্ম বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাধ্যতামূলক হেদায়েত দান করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। কথা বলেন, কাদেরকে? ফেরেশতাদেরকে। ফেরেশতারা গুনাহ করতে পারে না। ফেরেশতারা কি করতে পারে না? গুনাহ করতে পারে না, আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। নাফরমানি করার ইখতিয়ারই তাদের নাই। তাদের থেকে অটোমেটিক ভাবে, একদম সাধারণভাবেই, তাদের জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই তাদের থেকে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল সহ আল্লাহ পাকের সর্বপ্রকারের আনুগত্যই প্রকাশ পায়। তাদের মধ্য থেকে কোনো ধরনের কোনো নাফরমানি, কোনো অকল্যাণ, কোনো খারাপি এটা প্রকাশ পাওয়ার কোনো সুযোগ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক হেদায়েত দিয়েছেন। এই জন্যে ফেরেশতাদের কোনো পুরস্কারও নাই, সাজাও নাই, শাস্তিও নাই, শান্তিও নাই, পুরস্কারও নাই, তিরস্কারও নাই। ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ পাকের আনুগত্য করে, কিন্তু তারপরেও ফেরেশতাদেরকে ফজলিয়ামের স্বাদ নেওয়ার তৌফিক দেওয়া হয় নাই, যৌবনের স্বাদ গ্রহণ করার তৌফিক দেওয়া হয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো খাবারের স্বাদ গ্রহণের সুযোগ দেন নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সন্তানকে আদর করার স্বাদ অনুভব করার সুযোগ দেন নাই। কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করে, তাদের চেয়ে বড় আবেদ আর কেউ নাই। কিন্তু মানুষের ইবাদত আর ফেরেশতাদের ইবাদতের মধ্যে ব্যবধান আছে। মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, মানুষের ইবাদত ইখতিয়ারি। মানুষের ইবাদত কি বলেন? ইখতিয়ারি, স্বাধীনভাবে মানুষ ইবাদত করবে, বাধ্যতামূলক না, স্বাধীনভাবে। তাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতাকে সে ব্যবহার করবে। এই স্বাধীনতাকে সে ব্যবহার করে আল্লাহ পাকের আনুগত্য করতে পারে, আল্লাহ পাকের নাফরমানিও করতে পারে। যখন সে তার স্বাধীনতাকে ব্যবহার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বাধীনতাকে যখন আল্লাহ পাকের আনুগত্যের কাজে ব্যবহার করে, অর্থাৎ তার স্বাধীনভাবে সে আল্লাহ পাকের আনুগত্য করার নিয়ত করে, তখন আল্লাহ পাকের কুদরতে তাকে ওই নেক আমলটাকে বাস্তবায়িত করার সুযোগ দিয়ে দেয়। আল্লাহর কুদরত ছাড়া নেক আমল করা যায় না। যে কোনো আমল বাস্তবায়িত হয়, উজুদে আসে, অস্তিত্বে আসে, এটা আল্লাহ পাকের কুদরতের দ্বারা। ঠিক তদ্রূপ ভাবে বিপরীত ক্রমে যখন কোনো বান্দা তার এখতিয়ারকে আল্লাহ পাকের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ রসুলের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এখতিয়ারকে ব্যবহার করে সে যখন আল্লাহ পাকের নাফরমানি করার নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাফরমানি করার সুযোগ দিয়ে দেন, নাফরমানি করার সুযোগ দিয়ে দেন। চোর চুরি করতে পারে না আল্লাহর কুদরত ছাড়া, জেনাকারী জেনা করতে পারে না আল্লাহ পাকের কুদরত ছাড়া, খুনকারী খুন করতে পারে না আল্লাহ পাকের কুদরত ছাড়া। কিন্তু পার্থক্য ওখানেই, যখন আল্লাহর দেওয়া ওই যে সামান্য এখতিয়ার, ওই এখতিয়ারকে যখন সে আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ পাকের আনুগত্যের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ পাকের সেই আনুগত্যহীনতার কাজটা
আল্লাহ পাক তাকে উজুদে এনে দেন। এটাই হলো আল্লাহ পাক তো সর্বময় ক্ষমতার অধিকারী। ওই যে এখতিয়ারটা, তার এই স্বাধীন শক্তিটাকে সে কাজে লাগালো। সে ভালো কাজে লাগানোর কারণে আল্লাহ পাক ভালো কাজ করার তৌফিক দিয়ে দিলেন, খারাপ কাজে লাগানোর কারণে আল্লাহ পাক খারাপ কাজ করার সুযোগ দিয়ে দিলেন। এই যে স্বাধীনতা, এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম, জিন এবং মানুষের জন্য কি জান্নাত এবং জাহান্নাম আছে। কিন্তু আমাদের এই বিষয় আমরা বুঝি না। আমরা যে যত স্বাধীন সে তত খুশি। আমি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করি, কোনো কিছুর ধার ধারি না, কোনো কিছুর পরোয়া করি না, হালাল হারামের পরোয়া নাই, বৈধতা অবৈধতার পরোয়া নাই, আল্লাহ পাকের রাজি খুশির পরোয়া নাই, আল্লাহ রসুলের রাজি খুশির কোনো পরোয়া নাই। যা ইচ্ছা তাই করি, আমি খুব খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লা'তাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি চাইতাম প্রত্যেকটা সত্তাকে আমি তার হেদায়েত দিয়ে দিতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লা'আমলা'আন্না জাহান্নাম, কিন্তু আমার পক্ষ থেকে অবধারিত সিদ্ধান্ত, অবধারিত ঘোষণা, সেটা কি? লা'আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অবশ্যই অবশ্যই আমি জাহান্নামটাকে পরিপূর্ণ করব একদল জিন এবং মানুষ দিয়ে। আল্লাহ পাকের যেহেতু সিদ্ধান্ত, আল্লাহ পাক জাহান্নাম নামক একটা ঠিকানা বানাইছেন, জান্নাত নামক একটা ঠিকানা বানাইছেন। জান্নাতেও জিন এবং ইনসানদের জন্যই, জাহান্নামও জিন এবং ইনসানের জন্য। আল্লাহ পাক কেউকে জবরদস্তিমূলক ভাবে জান্নাতে দেবেন না, জোর করে হেদায়েত দিয়ে জান্নাতে দিয়ে দেবেন না। আল্লাহ পাক কেউকে জোর করে গোমরাহ করে গুনার কাজ করায় জাহান্নামেও দিবেন না। যেহেতু আল্লাহ পাকের এই সিদ্ধান্ত, জান্নাতও পূর্ণ করা হবে, জাহান্নামও পূর্ণ করা হবে। এই জন্য কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা কে নির্ধারণ করবে? আল্লাহ তাআলা এই কারণে এখতিয়ার দিয়ে দিয়েছেন। কি করছেন? এই কারণে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়ে দিয়েছেন। জবরদস্তিমূলক জোর করে এমনি এমনি জান্নাতে ঢুকাই দেব না, আর জবরদস্তিমূলক ভাবে জোর করে তোমাকে জাহান্নামেও দিয়ে দেওয়া হবে না। অতএব জান্নাত এবং জাহান্নাম তোমাকে বেছে নিতে হবে তোমার আমলের দ্বারা। এই আমলের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার তোমাকে দিয়ে দিলাম। তুমি জাহান্নামে যাওয়ার আমল করবা না জান্নাতে যাওয়ার আমল করবা। এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় সাহায্য চাওয়া, সব সময় সাহায্য চাওয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের দিলটাকে বাঁকা করে দিয়েন না, দিলটাকে বাঁকা করে দিয়েন না। একটা মানুষ দিন শিখছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, দিন শিখছে, আলেম হইছে, হাফেজ হইছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, এরপরেও গোমরাহ হয় কি হয় না? এরপরেও কি হয়ে যায়? গোমরাহ হয়ে যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার বেশি বেশি এই দোয়া পড়া, বেশি বেশি এই দোয়া পড়তে থাকা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাকে বহাল রাখেন। এ আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে স্থির রাখেন। আমাকে যেন শয়তান এদিক সেদিক করতে না পারে। যেহেতু নফস এবং শয়তান আছে, এ সদা সর্বদা লেগে আছে একটা মানুষের মৃত্যু পর্যন্ত। একটা মানুষের মৃত্যু পর্যন্ত তার পাশে থাকবে। কি করে তাকে জাহান্নামে নেবে, কি করে তাকে জাহান্নামে নেবে। কিন্তু আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে হায়াত খুব বেশি দেন নাই, হায়াত দিচ্ছেন সীমিত, 50 বছর, 60 বছর, 100 বছর। এই 50-60 বছরের মেহনতের দ্বারা, 50-60 বছরের ইবাদত বন্দেগীর দ্বারা 15 বছরে আমার উপরে নামাজ ফরজ হলো, আর 15 বছর বাঁচলাম। মাত্র এই 15 বছরের আমলের দ্বারা আমার কি হয়ে যাবে? ইনশাআল্লাহ জান্নাত হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক যদি 1000 বছর, 5000 বছর, 10,000 বছর হায়াত দিতেন, দুনিয়ার ঝামেলাও কম না, আবার সেই সাথে ওই 5-10 হাজার বছর পর্যন্ত কি করা লাগতো? ইবাদত বন্দেগী করা লাগতো, রোজা রাখা লাগতো,
সমস্ত আল্লাহ পাকের হুকুমগুলোকে মেনে চলতে হতো। কিন্তু বান্দা মাত্র কয়টা দিন, তুমি জানো না কয়দিন, 15 বছর না 15 মিনিট তোমার জানা নাই তোমার হায়াত। অতএব তুমি তুমি মুকাল্লাফ হওয়ার পর থেকে তুমি আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ রসুলের আনুগত্য শুরু করো। যে কোনো সময় তোমার জীবন শেষ হতে পারে, সাথে সাথে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ, কত সহজ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। যে আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত কম দিচ্ছেন, 50 বছর, 60 বছর, 100 বছর, 50, 60 বছর, 100 বছরের নেক আমলের ওসিলে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য জান্নাত দিয়ে দেবেন। এই 50, 60 বছর, 100 বছরের ইমানের হেফাজত করতে পারলে, নেক আমলের হেফাজত করতে পারলে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাকের কত মেহেরবানি, কত বড় ইহসান। আমাদের দ্বারা ভুল হবে, আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু এই গুনার অনুভূতি থাকতে হবে। গুনার কি থাকতে হবে? অনুভূতি থাকতে হবে। আমাদের মধ্যে গাফলাত আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই পার্থিব জীবনের একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা পেশ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাদেরকে এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। এই জন্য আমার ভাইরা, সব সময় সদা সর্বদা আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের জীবন বড় সীমিত। আমাদের জীবনের হায়াত তো সীমিত, কিন্তু সেটাও আবার অনিশ্চিত। কতদিন তাও আমাদের জানা নাই। প্রতিটা সেকেন্ড আমাদের হায়াতের একটা অংশ, প্রতিটা সেকেন্ড আমাদের হায়াতের একটা অংশ। আমাদের জীবনকে সংযুক্ত করে দিচ্ছে সময়ের সাথে। আমাদের জীবনকে সংযুক্ত করে দিছে কিসের সাথে? সময়ের সাথে। আমি পথ চলি, আমার পথ চলতে হয়, আমার এই জমিনের পথ চলতে হয় কিসে? গাড়িতে, সাইকেলে, হেঁটে চলা লাগে, প্লেনে চলা লাগে, গাড়িতে চলা লাগে। কিন্তু জীবন চলে, গাড়িতে চলে না। জীবন কিসে চলে না? গাড়িতে চলে না, প্লেনে চলে না। জীবন চলে সময়ের সাথে। জীবন চলে কিসের সাথে বলেন? সময়ের সাথে। প্লেন থামে, গাড়ি থামে, লঞ্চ স্টিমার থামে, কিন্তু জীবন থামে না। কি করে না? জীবন চলতেই থাকে, জীবন চলতেই থাকে। চলতে চলতে তার গন্তব্যে পৌঁছে যায়। চলতে চলতে কোথায় পৌঁছে যায়? যেহেতু সে সময়ের গাড়িতে উঠছে, সময় তাকে পৌঁছায় দেয় কোথায়? মৃত্যুর দুয়ারে পৌঁছায় দেয়। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়থিন আযাবাল কুফফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামা وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের দুনিয়ার জীবনটা লাইব ওয়া লাহাব, খেলতামাশা। তোমাদের জীবনটা কি? খেলতামাশা। আল্লাহু আকবার। ওয়াজিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। লাহাব বলা হয়, লাইব বলা হয় বাচ্চারা, একদম ছোট বাচ্চা, সদ্য প্রসূত বাচ্চা, তারা বিছনায় শুয়ে শুয়ে যে হাত পাও নাড়ে, এটাকে বলে কি? লাইব। এই যে নড়াচড়ার খেলা, এটার নাম হচ্ছে লাইব। লাহাব বলা হয় যখন তারা একটু বড় হয়, তখন দৌড়াদৌড়ি করে, ধুলাবালি নিয়ে খেলে, বিভিন্ন ধরনের খেলা খেলে, এটাকে বলা হয় লাহাব। ওয়াজিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং তোমাদের জীবনে কিছু চাকচিক্য আছে, সৌন্দর্য, রৌনক আছে, এবং সৌন্দর্য প্রিয়তাও আছে। ওয়া তাফাখুরুম বাইনাকুম, তোমাদের জীবনে পরস্পরের একটা অহমিকা বোধ আছে। আমার স্বাস্থ্য তোর চেয়ে ভালো, আমার বাড়ি তোমার চেয়ে ভালো, আমার গাড়ি তোমার চেয়ে ভালো, আমার ছেলে মেয়ের সংখ্যা বেশি, আমার বংশে লোক বেশি, আমার শক্তি বেশি, টাকা পয়সা বেশি।
ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সন্তান সন্ততি, ধন সম্পদ, ধনবল নিয়ে কি আছে? বাড়াবাড়ি আছে। জীবনের মধ্যে এই কয়টা জিনিস পাওয়া যায় মানুষের জীবনে। কিন্তু এই যাই কিছু হোক না কেন, কামাসালি গায়সিন আযাবাল কুফফার নাবাতু, এটা তো হলো ওই বৃষ্টির মতো, যে বৃষ্টি আকাশ থেকে বর্ষিত হওয়ার পরে একদম জমিনে কোনো কিছুই ছিল না, কোনো তরুলতা, বৃক্ষ, ফসল, ফুল ফসল কিছুই ছিল না, কিন্তু ওই জমিন থেকে তরুলতা, বৃক্ষ তরুলতা জন্মালো, এরপরে সেখানে ফুল ফসলে ভরে গেল। এই যে অবস্থাটা, ওই যে এইরকমই ঠিক একটা মানুষ দুনিয়াতে ছিল না, সে মায়ের গর্ভে আসলো, তারপরে মায়ের গর্ভ থেকে সে দুনিয়াতে আসলো। এরপরে ওই যেমন জমিনে কিছুই ছিল না, ফসলাদি ফাঁকা মাঠ ছিল, বৃষ্টির পরে তারপরে যখন ওই মাঠ সবুজ শ্যামল হয়ে গেল, এরপরে কৃষক কি করে? কৃষক খুব আনন্দিত হয়, ফসল, গাছে ফুল ফুটছে, গাছে ফল, সমস্ত চারাগুলো সুন্দর মাথা উঁচু করে দাঁড়াইছে, তার কাছে খুব সুন্দর লাগে, খুব মজা লাগে, আনন্দ লাগে। আল্লাহ সংক্ষেপে বলছেন, ইশারা দিচ্ছেন। এরপরে এই জমিনের ফসল কি করে? এটা শুকিয়ে যায়। এটা কি হয়? শুকিয়ে যায়। এই যে সবুজ ধান ক্ষেত, সবুজ ফসল, যে কোনো এটা কি হয়ে যায়? শুকায় যায়। এরপরে সেটা পিতবর্ণের হয়ে যায়, হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? শুকায় যায়, খড়কুটায় পরিণত হয়। যেটা এত সুন্দর দৃষ্টিনন্দন ছিল যে ফসলের ক্ষেত, সেই ক্ষেত আবার কি হয়েছে? শুকায় গেছে, খড়কুটায় পরিণত হয়ে গেছে। তা ঠিক মানুষের জীবনটাও এরকম, এক সময় ছিল না, এই ফসল গজানোর মতনই, একটা বৃক্ষ তরুলতা গজানোর মতোই দুনিয়াতে গজাইছে, মায়ের পেট থেকে আসলো। এরপরে আস্তে আস্তে সে বড় হলো, সুন্দর হলো, শিশুকাল, কৈশোর, যৌবন, এমনি ভাবে আস্তে 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 যদি হায়াত থাকে, বার্ধক্যে পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল? বার্ধক্যে পৌঁছে গেল। যৌবনে কি অবস্থা ছিল, বার্ধক্যের অবস্থাটা কি? 50 বছর আগে যার জন্য মানুষ পাগল ছিল, 50 বছর পরে তাকে কেউ ফিরেও তাকায় দেখে না। এই তো হলো ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই তো হলো দুনিয়ার জীবন। এই যে তোমরা দুনিয়াতে একটা সকালবেলা একটা ফুল ফুটতে দেখো, ওটা যত সুন্দরই হোক না কেন, একটা নির্দিষ্ট সময় এসে নিঃশেষ হয়ে যায়, সে শুকায় যায়। শুধু শুকায় না, তার অস্তিত্বই আর থাকে না দুনিয়াতে, সে মাটির সাথে মিশে যায়, সে কোথায় যায় কেউ খবরও নেয় না। তা ঠিক একটা মানুষও তো তাই, এটাই তোমাদের জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। এই যে হে নবী, আপনি দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত মানুষের কাছে পেশ করেন। কামাইন আনজালনাহু মিনাস সামা, দুনিয়ার জীবনটা আসমান থেকে নাজিলকৃত ওই পানির মতো, বর্ষিত ওই পানির মতো, যে পানির দ্বারা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, যে পানির দ্বারা জমিনের ফুল ফসলাদি, জমিনের তরুলতা, বৃক্ষরাজি, এগুলো কি হয়ে ওঠে? একদম ঘন হয়ে ওঠে এবং শক্তি পায়। এরপরে ফাসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ, ওই বৃষ্টির পানির দ্বারা যখন এই ফসল যখন অঙ্কুরিত হয়, আর ওই বৃষ্টির পানিতে যখন ফসল সবুজ শ্যামল সুন্দর হয়ে ওঠে, একদম পূর্ণ যৌবন লাভ করে, এরপরে ওটা আবার কি হয়ে যায়? বার্ধক্যে পৌঁছে যায়, ওই ফসল আবার পেকে যায়, এরপরে সেটা একদম খড়কুটায় পরিণত হয়ে যায়। তাযরুহুর রিয়াহ, বাতাস এদিক ওদিক দুলায়, আর তার কোনো
সৌন্দর্য থাকে না, কোনো শক্তিও থাকে না। ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ে কি ক্ষমতাবান। যে আল্লাহ তাআলা যৌবন দান করতে পারেন, যে আল্লাহ তাআলা সবুজ শ্যামল বানাতে পারেন, যে আল্লাহ তাআলা সতেজ করতে পারেন, ওই আল্লাহ তাআলাই সবুজ শ্যামল প্রাণ শক্তি সম্পন্ন জিনিসটাকেই আবার নিষ্ক্রিয় নিষ্প্রাণ করে দিতে পারেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি মানুষের কাছে, ছেলে মেয়ে এবং সন্তান সন্ততি খুবই প্রিয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার রৌনক, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। কিন্তু জেনে রাখো, এটা তো দুনিয়া তো সীমিত, কিন্তু ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলার কাছে তো আমরা সন্তান সন্ততির আশা করি, আমরা মাল সম্পদেরও আশা করি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এটার আশা তো তোমরা করো, এটা তোমাদের কাছে প্রিয়, এটা দুনিয়ার সাময়িক সময়ের জন্য চাকচিক্যময়, আনন্দময়, সৌন্দর্যপূর্ণ, কিন্তু শোনো, ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল যেটা চিরস্থায়ী থাকবে, নেক আমল যেটা চিরস্থায়ী থাকবে। সম্পদ চিরস্থায়ী না, সন্তান সন্ততিও তোমার সাথে চিরস্থায়ী না। তাই ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল চিরস্থায়ী নেক আমল, যে নেক আমল কোনোদিন ক্ষয় নাই লয় নাই, নেক আমলের আসলে মৃত্যু নাই, নেক আমল থেকেই যাবে, নেক আমল থেকেই যাবে, কবরও থাকবে, কিয়ামতের ময়দানও থাকবে, তার আসর জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে। এইটা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে তোমাদের রবের কাছে, আপনার রবের কাছে এই চিরস্থায়ী যে নেকামল, এই নেকামলই হচ্ছে উত্তম, নেকামলই কি উত্তম সম্পদ। এবং অখায়রুন আমালা, চাহিদার বস্তু হিসাবে, কাঙ্ক্ষিত জিনিস হিসাবে, যে জিনিসের আশা করা যায়, যে জিনিস চাওয়া যায়, যে জিনিস কামনা করা যায়, যে জিনিসের আকাঙ্ক্ষা দিলে পোষা যায়, সেই জিনিসটা হলো নেকামল। সেই জিনিসটা কি নেকামল। অন্য যা আছে সব ফুরায় যাবে, অন্য যা আছে সব ফুরায় যাবে, আকাঙ্ক্ষা শেষ, সব আকাঙ্ক্ষা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়াতে পাওয়ার পরও সেটা শেষ হয়ে যাবে। একজন মানুষ চিন্তা করছে যে আমি ডাক্তার হব, আমি কি হব, ডাক্তার হব। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে মা বাবার নিয়ত ডাক্তার বানাবে, সেইভাবে চেষ্টা করছে, লেখাপড়া শিখাইছে, ছেলেও মা বাপের কথা শুনছে, কিন্তু সে ডাক্তারও হয়ে গেছে, বড় ডাক্তার হয়ে গেছে। একদিন ওই ডাক্তার কি বার্ধক্যে উপনীত হয় কি না, হয় না, সারা জীবন আর চেম্বারে বসতে পারে না। এই গত কয়েকদিন আগে হঠাৎ করে দেখা হয়েছে একটা হোটেলের মধ্যে, একজন ডাক্তার কে এস আলম সাহেব, বাড়ি ছিল লোহাগড়ায়, উনি যশোর হাসপাতালের শিশু বিভাগের প্রধান এবং কনসালটেন্ট ডাক্তার, ঢাকায়ও ছিলেন। তা ওনার সঙ্গে দেখার পরে দেখি এরকম কাঁপতেছে, হোটেলের মধ্যে ওনার ফ্যামিলি সহ নাস্তা করতে বসছে, আমরাও দুপুরের সময় খাবার খাওয়ার জন্য বসছি। ঠিক এমনি মুহূর্তে ওনার দিকে তাকায়, আমি চিনতেছি না, উনিও আমার দিকে তাকান, আমিও ওনার দিকে তাকায় বলছে, আপনি ডাক্তার সাহেব না? আমাকে জড়ায় ধরছে। ধরার পরে আমি তখন চিন্তা করলাম, আমি বললাম যে আপনি এখন কোথায় চেম্বার করেন? হুজুর, আর চেম্বার এখন আর করি না, চেম্বার করার আর শক্তি নাই। ইনি এমএম কলেজের ছাত্র ছিলেন, ইনি একদিন বসে বসে বলতেছিলেন যে হুজুর, ইচ্ছা ছিল, সেই ইচ্ছা তো পূরণ হয়ে গেল, ইচ্ছাও পূরণ হলো, ইচ্ছা তো আবার শেষও হয়ে গেল, জিন্দেগি তো এখন শেষ, এখন তো আর সেই উৎসাহ নাই, উদ্দীপনাও নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। এই সম্পর্কে অনেক আয়াত আছে। আমি একটা হাদিস পড়ছি, ইনশাআল্লাহ এই হাদিসটা বলেই আমরা আজকের এটা আলোচনা শেষ করব। আল্লাহু আকবার।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড়ের উপরে হাত দিলেন, ঘাড় ধরলেন, আখাযা বিমানকিবি, আমার কাঁধের উপরে কি করলেন? হাত দিলেন, হাত দিয়ে ধরলেন। একজনের ঘাড়ে হাত দিয়ে কথা বললে ওই কথাটার গুরুত্ব বেশি হয় না? ও ভাই শোনো, ঘাড় ধরে টান দিয়ে কানটারে কাছে এনে যদি বলে, তাহলে এই কথাটার গুরুত্ব অনেক বেশি হয়, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কথা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ক্লাসটা এইরকমই ছিল, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন এমন একটা ব্যবস্থা গ্রহণ করতেন যে ব্যবস্থার দ্বারা যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যাতে খুব গভীরভাবে মনোনিবেশ করেন। তা উনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘাড় ধরলেন, আমার কাঁধ ধরলেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন গরিব। তুমি একজন গরিব। গরিব মানে টাকা পয়সার গরিব না, গরিব মানে আগন্তুক, অপরিচিত ব্যক্তি। মাত্র কয়েকদিনের জন্য বর্দিয়াতে কোনো একটা কাজ নিয়ে আসছে একটা লোক, এখানে তার ঠিকানা না, কাজটা শেষ, তারপরে সে কি করবে? চলে যাবে। এই ব্যক্তিকে কি বলে? আগন্তুক বলে। এই ব্যক্তিকে বলে গরিব বলে। আরবিতে কি বলে? গরিব বলে, আগন্তুক। আও আবিরু সাবিল, দুনিয়াতে তুমি অবস্থান করো, দুনিয়াতে তোমার সাথে দুনিয়ার সম্পর্কটা যেন এমন হয় তুমি একজন আগন্তুক অথবা তুমি একজন পথচারী, অথবা তুমি একজন পথচারী। দুনিয়াতে তুমি আগন্তুকের ভূমিকা পালন করো অথবা পথচারীর ভূমিকা পালন করো। আগন্তুক কোথাও আসে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য, কাজটা শেষ, তার দিল থাকে কোথায়? আবার তার ঠিকানায় ফিরে যাবে, ঠিকানায় ফিরে যাবে। আগন্তুকের জন্য, আগন্তুক কোথাও এসে আসছে দেখেই তো তাকে আগন্তুক বলা হয়, সেখানকার স্থায়ী না, স্থায়ী ঠিকানা সে বানায় না। তার তো চিন্তা রয়েছে যে আমার এই কাজটা শেষ, আমি আবার আমার মূল ঠিকানায় ফিরে যাব। অতএব তোমার সম্পর্ক হবে দুনিয়ার সাথে আগন্তুকের মতো। কিসের মতো? আগন্তুকের মতো। আর কি? আও আবিরু সাবিল, অথবা একজন পথচারীর মতো, একজন পথচারীর মতো। আগন্তুক তো একটু থামে, পথচারী তেমন একটা থামে না। আগন্তুক তো এই জায়গা যে 3 দিন, এখানকার কাজ শেষ হইলে ওই মার্কেটে কাজ আছে, সেখানে যে আর 2 দিন, 1 দিন, 2 ঘন্টা, 5 ঘন্টা, এভাবে আগন্তুক থাকে। কিন্তু পথচারী পথ চলতেই থাকে, যখন একটু ক্লান্ত হয় একটু বিশ্রাম নেয়। ক্লান্ত হলে কি হয়? বিশ্রাম নেয়। কোনো জায়গায় দোকান থেকে একটু নাস্তা করার দরকার হলে নাস্তা করে নেয়, কিন্তু তার আসলে সে চলতেই থাকে, আসলে সে চলতেই থাকে। গরিবও আসলে তাই, গরিবও সে যেখানে আসছে তার ওটা ঠিকানা না, ওটাকে সে ঠিকানা মনে করে না। আর মুসাফির বা পথচারী সেও ওই পথকে তার ঠিকানা মনে করে না। দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে এমন, দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে এমন। তা এর ব্যাখ্যার মধ্যে এরপরে তিনি বলেন, ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যদি কোনোদিন তুমি বিকালে বেঁচে যাও, আজকের সকাল আবার আজকের বিকাল হবে না। তিনি বলছেন যদি তুমি কোনোদিন বিকাল পেয়ে যাও তাহলে ফালা তানতাজিরিস সাবাহ, সকাল পাবে এই আশা তুমি করে না, সকালের অপেক্ষায় তুমি থেকে না। তোমার বিকালে হায়াত আছে, তুমি আজকে বিকাল পর্যন্ত বেঁচে গেছো, এখন ধরে নে আমরা বিকাল, এখন আমি আছি, এখন আমি আগামীকাল সকালের জন্য অপেক্ষা করা উচিত না। ফালা তানতাজিরিস সাবাহ, হতে পারে কালকে সূর্য তুমি দেখবা না, সূর্য তোমার লাশের উপরে উদিত হবে, কিন্তু তুমি সূর্য দেখতে পাবে না। আল্লাহ, ওয়াইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যদি তুমি কোনোদিন সকাল পেয়ে যাও, সকাল করো,
অর্থাৎ প্রভাতে যদি তুমি জীবিত থাকো, তোমার জীবনে যদি কোনো সকাল আসে, তাহলে ফালা তান্তাজিরিল মাসা, বিকালের অপেক্ষা করে না, বিকালের অপেক্ষা করে না, বিকালের অপেক্ষা করে না। শয়তান ধোঁকা দেবে যে বিকাল তো লম্বা, হায়াত তো লম্বা আছে, নেকামল করার দরকার নেই, সামনে করবা, এরকম ধোঁকা দেবে। ফালা তান্তাজিরিল মাসা, সকাল যদি তুমি পেয়ে যাও তা বিকালের অপেক্ষা করে না, বিকাল পর্যন্ত তুমি নাও থাকতে পারো, বিকাল পর্যন্ত তুমি নাও থাকতে পারো। وكان ابن عمر رضي الله تعالى عنه يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك। তুমি সুস্থ আছো আজকে, আগামী দিন সুস্থ নাও থাকতে পারো। এই সুস্থ সময়ের মধ্যে, সুস্থতার মধ্যেই তোমার একটা সময় আসতে পারে সামনে যে তুমি রোগাক্রান্ত হয়ে যাবে। তুমি সেই অসুস্থতার সময়ের পুঁজিপাটা এখনই গুছায় রাখো, অর্থাৎ সুস্থতার কদর করো। সুস্থ আছো এখনই তুমি নেকামল করো, অসুস্থ হয়ে গেলে নেকামল আর করতে পারবা না, এখনই সঞ্চয় করো। আল্লাহ মিন হায়াতিকা লিমাউতিক, এবং তোমার হায়াত থেকে মৌতের জন্য সামানা জোগাড় করো, তোমার হায়াত থেকে মৌতের জন্য সামানা জোগাড় করো। মৃত্যু তো আসবেই আসবে, যখন মৃত্যু আসবে তখন ওই সময় তো কোনো কিছু করার থাকবে না, তুমি অসুস্থ হয়ে গেলেও তুমি কিছু করতে পারবে না। অতএব সুস্থতার সময় তুমি কি করো, পুঁজিপাটা জোগাড় করো। তোমার মৃত্যু আসার আগেই এই হায়াতের থেকে যতদিন জীবিত আছো এর মধ্যেই তুমি যা কিছু পাওয়ার পেয়ে নাও, যা কিছু জোগাড় করার জোগাড় করে নাও। মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেন, ওয়ালা তারকানি ইলাদ দুনিয়া ওয়ালা তাত্তাখিযহা ওয়াতানান। মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, দুনিয়ার দিকে তোমরা ঝুঁকে পড়ে না, ওয়ালা তাত্তাখিযহা ওয়াতানান, দুনিয়াকে তোমরা ঠিকানা হিসাবে গ্রহণ করে না, ওয়ালা তুহাদ্দিস নাফসাকা বিতুলিল বাকাই ফিহা, আর নিজে নিজে মনে মনে এই দুনিয়াতে দীর্ঘদিন থাকার আকাঙ্ক্ষা করে না, দীর্ঘদিন থাকার আকাঙ্ক্ষা করে না। তুমি আকাঙ্ক্ষা করলেই থাকতে পারবা না, অতএব ওটা তো আল্লাহ পাকের হাতে, ওই চাবি আমার হাতে নাই। সুতরাং দীর্ঘদিন থাকার আকাঙ্ক্ষা করে না। ওয়ালা বিলিয়াতিনাই বিহা, ওয়ালা বিলিয়াতিনাই বিহা, দুনিয়ার উপরে নির্ভরশীলতা দেখাবা না, দুনিয়ার উপরে নির্ভর করে নাই, দুনিয়াটাকে আসল বানায় না। ওয়ালা তাতাআল্লাক মিনহা ইল্লা বিমা ইয়াতাআল্লাকু বিহিল গরীব ফি গায়রি ওয়াতানিহি, দুনিয়ার সাথে এমন সম্পর্ক রাখো যেমনি ভাবে একজন গরীব, একজন আগন্তুক যেখানে সে আগমন করেছে ওই আগমনের স্থানটাকে সে যেমনি ভাবে স্থানের সাথে যতটুকু সম্পর্ক রাখে, তুমি দুনিয়ার সাথে ততটুকু সম্পর্ক রাখো। একজন আসছে মার্কেটিং এর কাজে বা কোনো বিশেষ কাজে, কোম্পানির থেকে বটদিয়া বাজারে আসছে 2 ঘন্টার জন্য আসছে, বা 1 দিন থাকবে বা 3 দিন থাকবে। ওই আগন্তুক ওখানে তার প্রয়োজন সারা পর্যন্ত যতটুকু সে ওই বাজারটার সাথে সম্পর্ক, ওটা তো তার আসল ঠিকানা না, আসল ঠিকানা হয়তো তার বরিশাল, আপেক্ষিকভাবে বলছি। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার সাথে একজন আগন্তুকের মতো সম্পর্ক রাখো, যেমনি ভাবে একজন আগন্তুক তার নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় যখন যায় তখন সে ওই জায়গাটার সাথে যতটুকু মহব্বত গড়ে, যতটুকু সম্পর্ক করে, তুমি এতটুকু সম্পর্ক রাখো। ওয়ালা তাশতাগিল ফিহা বিমা লা ইয়াশতাগিল বিহিল গরীব আল্লাযী ইউরিদু আয-যাহাবা ইলা আহলিহি ওয়ালা ইয়াশতাগিল ফিহা, এবং দুনিয়ার মধ্যে ব্যাপৃত হয়ে না, মশগুল হয়ে না, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে অতটুকু মশগুল হও যতটুকু একজন আগন্তুক বা পথচারী কি হয়, মশগুল হয়। একজন আগন্তুক বা পথচারী একটা চার দোকানে বসে চা পান করতেছে, চার দোকানে বসে চা পান করতেছে, ওই ব্যক্তির তো চিন্তা রয়েছে চা পান করা হয়ে গেলে আমি চলে যাব, চা পান করা হয়ে গেলে আমি চলে যাব। ঠিক তার সাথে তো ওই চার দোকানের এত গভীর সম্পর্ক না, ওই আগন্তুকেরও অত গভীর সম্পর্ক না। আগন্তুক ওই বাজারে আসছে, ওই এলাকায় আসছে, কিছুক্ষণ পরে সে চলে যাবে, 2 দিন 3 দিন 5 দিন পরে চলে যাবে, সম্পর্কের গভীরতা তেমন একটা নাই। অতএব তোমার মাশগুলিয়াত, তুমি যে ব্যাপৃত হবা, তুমি জড়িত হবা, তোমার সম্পর্ক দুনিয়ার সাথে একজন গরিবের মতো হবে। অথবা তাআমাল আন্নাকা ইযা আসবাহতা আমসাইতা ইযা আমসাইতা আসবাহতা,
ফাকাম মিন ইনসানিন আসবাহা ওয়া লাম ইউমসি ওয়া কাম মিন ইনসানিন আমসা ওয়া লাম ইউসবি। দুনিয়ার বুকে কত মানুষ এমন দেখা যায় যে সকালে জীবিত ছিল, বিকালে সে জীবিত নাই। দুনিয়ার বুকে কত মানুষ এমন দেখা যায় যে বিকালে জীবিত ছিল, সকালে আসে, পরের দিন সকালে আসে জীবিত নাই, সে লাশ হয়ে গেছে। এমন তো আমাদের চোখের সামনেই আছে। আল্লাহু আকবার। আর এমন তো কত মানুষ দেখা যায়, ওয়াকাম মিন ইনসানিন লাবিসা সাওবাহু ওয়া লাম ইউখলিহু ইল্লাল গাসিল। আল্লাহর কত বান্দা এমন আছে যে সুন্দর পোশাকটা সে পরছে, সুন্দর পোশাক সে পরছে, জুব্বা পরুক, প্যান্ট শার্ট পরুক, যা পরুক, সুন্দর পোশাক সে পরিধান করছে, কিন্তু সে পোশাক খোলার সময় পায় নাই। পোশাক খোলার সময় পায় নাই। পোশাক পরে ঘর থেকে বের হইছে, সে আর নিজে পোশাক খুলতে পারে নাই। এমন হয় কি হয় না? এমন হয় কি হয় না? আল্লাহু আকবার। সেই কথাই বলতেছে, ও কাম মিন ইনসানিন লাবিসা সাওবাহু। এমন কত মানুষ আছে যে তার শখের পোশাকটা পরছিল, ওয়ালাম ইউখলিহু, কিন্তু সেই পোশাকটা সে নিজে খুলতে পারে নাই, ইল্লাল গাসিল, ওই পোশাকটা খুলেছে যে তাকে গোসল করাবে, যে তাকে গোসল করাবে। যে মাইয়েতকে যে গোসল দেয় সেই তার জামাটাকে খুলে তারপরে তাকে গোসল দিয়েছে, কিন্তু সে তো কত আনন্দের সাথে পোশাকটা পরছিল, সে নিজে খোলার সময় পায় নাই। অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এরপরে বলতেছে যে কত মানুষ তো দেখা গেল, ওয়াকাম মিন ইনসানিন খরাজা মিন আহলিহি কদ হাইয়াহু লাহু বাদাহু আও আশাহু ওয়া লাম ইয়াকুলহু। আল্লাহু আকবার। কত মানুষ তো এমন আছে, কত মানুষ তো এমন আছে, সে তার পরিবার পরিজন রেখে একটু বাইরে বের হইছে, আর বাসায় তার জন্য সকালের নাস্তা পাকানো হইছে, অথবা রাত্রেবেলায় বাইরে বের হইছে, বাসায় তার জন্য রাত্রের খাবার পাকানো হইছে, কিন্তু ওয়ালাম ইয়াকুলহু, কিন্তু সে সেই নাস্তা গ্রহণ করতে পারে নাই। নাস্তা তো নাস্তাই আছে, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়ে গেছে। রাত্রের খাবার খেতে পারে নাই, এর আগেই তার মৃত্যু হয়ে গেছে। এই যে আমাদের কাকা লিয়াকত খান বড়দিয়া বাজারের থেকে সম্ভবত ঈশান নামাজ পড়ে উনি রওনা হয়ে বাড়ি গেছেন, মঙ্গলপুর বাড়ি। তা ওই বাড়ি যাওয়ার পরে ঠিক দরজায় এক পা দিছেন। আমার চাচি, ওনার স্ত্রী কি আছে, দরজা খুলে দিছেন, দরজায় এক পা রাখছেন, দ্বিতীয় পা দরজায় ঢুকাতে পারেন নাই। খুব কেমন যেন খারাপ লাগতেছে বলে পড়ে গেছে। ওই পড়ে গেছে তো ওখানেই কি হয়েছে, তার ইন্তেকাল হয়ে গেছে। এগুলো তো আমাদের সামনে অহরহ। ওয়াকাম মিন ইনসানিন খরাজা মিন আহলিহি কদ হাইয়াহু লাহু বাদাহু, পরিবারের লোকজন তার জন্য খাবার পাকাইছে, কিন্তু সে খাবার গ্রহণ করতে পারে নাই। আর কি, ওয়াকাম মিন ইনসানিন নামা ওয়া লাম ইয়াকুম মিন ফিরাশিহি, কত মানুষ বিছানায় ঘুমাইছে, কিন্তু তার বিছানা থেকে আর ওঠে নাই, বিছানা থেকে আর ওঠে নাই। আল মুহিম্মু আন্নাল ইনসানা লা ইয়ানবাগি লাহু আইয়ুতিলাল আমালা বাল ইয়াকুনু হাদারান হাদিকান হাজিমান কাইয়িসান। আসল কথা হলো এই, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষেরই উচিত যে সেজন্য সদা সর্বদা সতর্ক থাকে, সেজন্য চৌকান্না থাকে যে তার যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। আশা লম্বা যেন না করে। এই লম্বা আশা হলো সবচেয়ে বড় ধোঁকা। লম্বা আশা কি সবচেয়ে বড় ধোঁকা? ধোঁকা দিয়ে নেক আমল থেকে দূরে রাখে। আর অপ্রস্তুত অবস্থায় মৃত্যু এসে যায়, খালি হাতে চলে যাওয়া লাগে, খালি হাতে চলে যাওয়া লাগে, সব রেখে চলে যাওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে। এই যে আলোচনা আমরা করি, এটা আসলে অন্যের জন্য শুধু না, এইটা একটা আমল। এই আমলের ওসিলায়